প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমেস্টার দর্শন মাইনরের রাধাকৃষ্ণন দর্শন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, রাধাকৃষ্ণনের আত্মা বিষয়ক দর্শন যার প্রতিনিধি সেটি কি? এই প্রসঙ্গে মানুষের স্বরূপের সসীম দিক সম্পর্কে তার মত আলোচনা করে। রাধাকৃষ্ণন আত্মার চরম আধ্যাত্মিকতাকে স্বীকার করেছেন, আবার তিনি দৈহিক জীবনের সত্যতাকেও স্বীকার করেছেন। তার মতে এই দুটি দিকের মধ্যে কোনো বিরোধিতা নেই, এটাই আত্মা সম্পর্কে তার দর্শনের প্রতিনিধিত্ব করে। রাধাকৃষ্ণন মানবাত্মার দুটি দিকের কথা বলেছেন, এই দুটি দিক হলো সসীম ও অসীম দিক। রাধাকৃষ্ণনের মতে মানুষের সসীম দিকটি হলো তার দৈহিক সত্তা, যা ইন্দ্রিয় দ্বারা সীমিত এবং পরিবেশ দ্বারা প্রভাবিত। এটি তার জন্ম, মৃত্যু এবং পরিবর্তনশীল অভিজ্ঞতার সাথে সম্পর্কিত। এই সসীম দিকটি মানুষের সীমাবদ্ধতা এবং পার্থিব জীবনের বাস্তবতা তুলে ধরে। তার মতে মানুষের সসীম দিক অভিজ্ঞতাগত ও পরিবেশগত শর্তের দ্বারা নির্ধারিত হয়। এই শর্তগুলি জ্ঞানসত্ত্ব, অর্থাৎ এগুলি জীববিদ্যা, মনোবিদ্যা ও শারীরবিদ্যা দ্বারা নির্ধারিত হয়। তাই তিনি এই সসীম দিকটিকে শান্ত দিক বলেছেন। এই দিকটি হলো বিজ্ঞানের অনুশীলনের দিক। তিনি এই সসীম দিকের দুটি ভাগের কথা বলেছেন, একটি হলো অভিজ্ঞতাপ্রসূত মানুষ এবং অপরটি হলো প্রকৃতিগত মানুষ। রাধাকৃষ্ণন মনে করেন এই দিকটি বিশ্লেষণ করে কতগুলি উদ্দীপক বিষয় পাওয়া যায়। তার মতে প্রাচ্য ও পাশ্চাত্যের বহু ধর্মদার্শনিক এই দিকটিকে অবজ্ঞা করেছেন এবং দৈহিক দিককে ভ্রমাত্মক বলেছেন, কিন্তু তিনি এই দিকটিকে অবজ্ঞা করেছেন এবং দৈহিক দিককে ভ্রমাত্মক বলেছেন, কিন্তু তিনি এই দিকটিকে আত্মার একটি দিক বলে উল্লেখ করেছেন। তার মতে মানব জীবনের অতীন্দ্রিয় ও অভিজ্ঞতা প্রসূত দিকগুলি নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। বস্তুত তিনি পূর্ণতাবাদীদের মতোই মনে করেন মানুষের দৈহিক প্রকৃতিকে দমন না করে পরিপূর্ণ করে তুলতে হবে। রাধাকৃষ্ণনের মতে মানব জীবনের দৈহিক দিক যদিও সত্য, তথাপি এটি একটি পর্যায় মাত্র। তার মতে মানুষ যতদিন এই স্তরে থাকবে ততদিন পর্যন্ত এই স্তরের বাস্তবতা থাকবে, কিন্তু এটাই মানুষের চরম প্রকৃতি নয়। তিনি বলেন এই স্তরকে অতিক্রম করতে না পারলে মানব জীবনের লক্ষ্যে পৌঁছানো যাবে না। এই দৈহিক দিক মানুষের জীবনের লক্ষ্য পৌঁছানোর যে পথ, তার একটি মাইলস্টোন মাত্র। রাধাকৃষ্ণন বলেন দৈহিক স্তরে আমরা একটি ক্রম বা ঐক্যের সাক্ষ্য পেয়ে থাকি। এটি হলো একটি সংগঠন এবং ঐক্য। তাই দৈহিক আচরণ কিছু নিয়ম মেনে চলে। এই ক্রম শুধু যান্ত্রিক নয়, এটি কোনো উদ্দেশ্যকে উপলব্ধি করতে সচেষ্ট থাকে। আবার দৈহিক ব্যক্তি সচেতন থাকে যে সে দৈহিক স্তরকে অতিক্রম করতে সক্ষম, অর্থাৎ তার নিজের মধ্যেই তার বহির্ভূত বা অতিরিক্ত কিছু সম্পর্কে সচেতনতা থাকে। তার এই সচেতনতাই আধ্যাত্মিক লক্ষ্যের পরিচয় বহন করে। মানুষের সসীম দিকটি তার জীবনের একটি অপরিহার্য অংশ, যা তাকে পার্থিব জগতে তার ভূমিকা পালন করতে এবং অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে।